কর্ণধার, আমার নদী পার করে দেবে কর্ণধার। কে তুমি? কোথা থেকে আসছো ঠাকুর? তুমি কি হরি গুণগান গাইছিলে? হ্যাঁ, আমি ধ্রুব। তুমি আমাকে নদী পার করে দেবে কর্ণধার? নিশ্চয়ই, নিশ্চয়ই পার করে দেবো। কিন্তু তুমি তো দুধের বাচ্চা, পারে একা কোথায় যাবে ঠাকুর? আমি মধুবন যাব। মধুবন যাবে? এসো এসো ঠাকুর, তোমাকে পার করে দিই। কিন্তু আমার কাছে যে পারের কড়ি নেই কর্ণধার। পারের কড়ি? ঠাকুর, তুমি যে পবিত্র হরিগুণগান আমায় শুনিয়েছ, সেই তো আমার ভবপারের কড়ি। এসো এসো ঠাকুর, তোমায় মধুবনে রেখে আসি। দীর্ঘকাল ধরে মহারাজ রাজ্যের কিছুই দেখাশোনা করেন না। এদিকে সুকর্ণের অত্যাচার দিন দিন সীমা অতিক্রম করে চলেছে। শুনলাম মহারাজ এতদিন পর এর একটা প্রতিবিধান করবেন। দেখা যাক রাজশালক সুকর্ণের বিচারটা কি রূপ হয়। রক্ষী, সুকর্ণকে অবিলম্বে রাজসভায় উপস্থিত করো। সমাপ্ত শ্রেষ্ঠ শ্রুত শর্মা। মহারাজ। সেনাপতি বিক্রম কেশরী কোন সংবাদ পেয়েছেন? মহারাজ, সেনাপতি বিক্রম কেশরী মহারানী সুনীতি দেবীর অনুসন্ধানে সমগ্র জম্বুদ্বীপ পরিক্রমা করছেন। সম্প্রতি দুধমুখে সংবাদ পেয়েছি তিনি ব্রহ্মাবত্যের গ্রাম জনপদগুলিতে অনুসন্ধান কার্য শেষ করে আর্যাবত্যের দিকে অগ্রসর হয়েছেন। মহারাজ, অসময় আমার সুখনিদ্রার ব্যাঘাত ঘটিয়ে এই বিরক্তিকর রাজসভায় ডেকে পাঠাবার তাৎপর্য কি জানতে পারি? শুনলেন তো মহারাজ, এই দিবাদিপ প্রহরে সবাই যখন কর্মচঞ্চল, তখন আমাদের ভগ্নিপতি অন্নদাস এই শালক মহাশয় সুখ নিদ্রায় মগ্ন ছিলেন। মূর্খ, জিহ্বা উৎপাদন করবো। সুকর্ণ, তোমার ঔদ্ধত্য ক্রমশ গগনস্পর্শী হয়ে উঠছে। এত দুষ্পর্ধা যে আমার সাক্ষাতে মাথা উঁচু করে কথা বলো। মহারাজ, আমি সুকর্ণ, সুরুচি সহোদর। মূর্খ, লজ্জা করে না কনিষ্ঠ ভগিনীর সহোদর বলে নিজের পরিচয় দিতে? শোন দুরাচার, তোর অত্যাচারে আমার রাজ্যের নিরীহ প্রজারা ত্রাহি ত্রাহি করছে। আমার সাময়িক দুর্বলতার সুযোগ নিয়ে তুই তাদের উপর নৃশংসভাবে অত্যাচার করেছিস। আজ তোর প্রায়শ্চিত্তের দিন এসেছে। মহারাজ, মহারাজ। চুপ! আজ আমি তোকে কঠিন শাস্তি দেব। আমার প্রত্যেক নির্যাতিত প্রজার নিকটে তোকে অবনত মস্তকে তোর অপরাধ স্বীকার করতে হবে। না না মহারাজ, এ শাস্তি আপনি আমায় দেবেন না। আমি রক্ষী, এই দুরাত্মা যদি 3 প্রহর কালের মধ্যে দণ্ড গ্রহণ না করে, তাহলে এর মস্তক মুন্ডন করে গর্ধবের পৃষ্ঠে আরোহণ করিয়ে নগর পরিক্রমা করাবে। রাজকুমার, চুপ করো, চুপ করো বাবা। রাজকুমার, চুপ করো, চুপ করো বাবা। কি হয়েছে উত্তম? কাঁদছো কেন বাবা? পিতা বেত্রাঘাত করেছে। বেত্রাঘাত করেছে? কেন? কি করেছিলে তুমি? আমি কিছু করিনি মা। কিছু করনি? শুধু শুধু মারলেন? তুই কিছু জানিস? দোহাই রানীমা, কোনো ভয় নেই। কি হয়েছিল বল। জনার্দন মন্দিরে পুরুষ ঠাকুরের হরিণ শাবকটিকে রাজকুমার খেলতে খেলতে কূপের মধ্যে ফেলে দেন। তাই মহারাজ জানলেন কি করে? মহারাজ নাথ মন্দিরের পুরুষ ঠাকুরকে দিয়ে গণনা করাচ্ছিলেন রাজকুমার ধ্রুব কতদিনে ফিরবেন। সেই সময় ধ্রুব, তুই উত্তমকে রাজবৈদ্যের কাছে নিয়ে যা, আমি দেখছি। এসো রাজকুমার। এত দূর? আচ্ছা শোনো দাদা, মহারাজের এই আকস্মিক পরিবর্তনের কারণ কি জানো? এসবের মূলে সে ভিখারি বালক ধ্রুব আর কন্দলপ্রিয় ঋষি নারদ। উচ্চক্রী নারদের আমরা কিছুই করতে পারবো না, কিন্তু ধ্রুব। তুই কি বলতে চাস বোন? সেই ভিখারি বালককে যদি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারো, তবেই হবে একমাত্র প্রতিশোধ। পারবে দাদা? তুই ঠিক বলেছিস বোন, এতদিন এই কথাটা আমার মাথায় ঢোকেনি। নিশ্চিন্ত থাক, আমি তোর কাছে প্রতিজ্ঞা করছি ধ্রুবকে জমালয়ে না পাঠিয়ে মুখ আমি তোর কাছে আর দেখাবো না। কত পলাশ গাছে ধরি, দেখা দাও। কত পলাশ গাছে ধরি, দেখা দাও। দেখা দাও, কত পলাশ গাছে ধরি, দেখা দাও। 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 কত পলাশ গাছে ধরি।
পলাশ লোচন হরি, পলাশ লোচন হরি, দেখা দাও। কত পলাশ লোচন হরি, দেখা দাও। ঠাকুর, তুমি কি পদ্ম পলাশ লোচন হরি? বলো বলো, তুমি কি পদ্ম পলাশ লোচন হরি? তুমি কি হরি? পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। দেখা দাও। পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। পদ্ম পলাশ লোচন হরি, দেখা দাও। দেখা দাও। এই বিদুর অসামান্য ভগবত ভক্তির প্রেরণায় সেই সাধক শিশু দুর্গম অরণ্য, দুস্তর নদী, দুরারোহ পর্বতমালা অতিক্রম করে পবিত্র মধুবনের গিরিশিখরে যোগাসনে উপবেশন করে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কত ঝড়, কত বৃষ্টি, কত তুষারপাত হয়ে গেল, তবু সেই সাধক শিশু দুঃখের মাত্র। অপরদিকে ঈর্ষাপরায়ণা বিমাতা সুরুচির জীবনে ঘনিয়ে এলো কৃতকর্মের অনিবার্য পরিণতি। বিষণ্ণ রাজা, বিষাদমগ্ন রাজপ্রাসাদ, অসুস্থ কুমার উত্তমের শিয়রে ধৈর্যহারা জননী সুরুচির প্রায়শ্চিত্ত শুরু। রাজকুমার উত্তমের অবস্থা কিরূপ দেখলেন বৈদ্যরাজ? ঘোরতর জ্বর বিকার। আজ রাত্রিটা অতিবাহিত না হলে কিছুই বলা যায় না। তাই তো বড় দুশ্চিন্তার কথা। এদিকে সেনাপতি বিক্রম কেশরীর মুখে বড় রানীর কোনো সন্ধান না পেয়ে মহারাজ নৈরাশ্যে ভেঙে পড়েছেন। হ্যাঁ, মহারাজ কারুর সঙ্গেই কথা বলছেন না। কি আর বলবো বৈদ্যরাজ, ছোট রানী পাপি এমন সোনার সংসারটা ধ্বংস হতে বসেছে।